ব্যক্তিকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দিল উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার পুলিশ। প্রায় 2 মাস আগে বিহারের নালন্দা জেলার বাসিন্দা 41 বছরের মানসিক ভারসাম্যহীন রামমূর্তি জমাদার নিখোঁজ হয়ে যান। পরে তাকে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে ঘোরাঘুরি করতে দেখে স্বরূপনগর থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তীতে মানসিক ভারসাম্যহীন রামমূর্তি জমাদারকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগর থানার ঘটনা। গত 2 মাস আগে ভিন রাজ্য তথা বিহারের নালন্দা জেলার সারমেরা থানার মানাচা গ্রামের মানসিক ভারসাম্যহীন বছর 41-এর রামমূর্তি জমাদার তিনি নিখোঁজ হয়ে গেছিলেন তার বিহারের সেই নিজের এলাকা থেকে। নিখোঁজ হয়ে যাওয়া ওই ব্যক্তির পরিবারের সদস্যরা স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত জানতে পারেন বাংলার শেষ সীমান্ত তথা উত্তর 24 পরগনা স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে ঘোরাঘুরি করছিল সে। পুলিশকে খবর দিলে স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তারপর তাকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে, পাশাপাশি খাওয়া দাওয়া ও নতুন বস্ত্র পরিয়ে তার বাড়ির ঠিকানা জানার চেষ্টা করে। এমনকি বিহারের সমস্ত থানায় ওই ব্যক্তির নাম ও পরিচয় দিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এরপর মা ধনমন্তী দেবী ও ভাই ধীরেজ কুমার জানতে পারে তাদের একমাত্র দাদা রামমূর্তি সে একেবারে স্বরূপনগর সীমান্তে ঘোরাফেরা করছে। তখন বিহারের সারমিয়া থানার সঙ্গে যোগাযোগ করে তারপর তারা পশ্চিমবাংলার স্বরূপনগর থানার বাংলার পুলিশ আধিকারিকের সঙ্গে পুরো বিষয়টা জানান। তারপর উপযুক্ত নথি স্বরূপনগর থানাকে পাঠান। পাশাপাশি নিখোঁজ ওই ব্যক্তির মা এবং ভাই উপযুক্ত নথি দিয়ে স্বরূপনগর থানায় আজ আসেন। সবকিছু খতিয়ে দেখে তাদের হারানো ওই ছেলেকে মায়ের হাতে তুলে দেন। মা ধনমন্তী দেবী হারানো ছেলেকে পেয়ে রীতিমতো খুশি। তারা বলেছিলেন গত 2 মাস ধরে তিনি রাজ্যে তারা খোঁজাখুঁজি করছেন, পায়নি। আজকে তারা ঘরের ছেলেকে ঘরে নিয়ে যেতে পেরে ধন্যবাদ দিয়েছেন জেলা পুলিশকে। ब्यूरो रिपोर्ट रात-दिन न्यूज नेटवर्क। पहले खो गया था सर। कहाँ से आपका घर कहाँ? मेरा घर ग्राम मानाचक हुआ। कितने दिन हुआ अभी? अभी 2 महीने हो गया खोया हुआ। उसके बाद क्या हुआ अभी? आज क्या हुआ? आज यहाँ पे आए हैं लेने के लिए। मैं पता लगा कि ये थाना में है, क्या थाना का नाम है जो थोड़ा भूल रहा हूँ, तो इसी जगह मैंने आया, यहाँ पे लोकेशन भेजा गया तो मैं यहाँ पे आया लेने के लिए अपना भाई को। कौन बोला आपको जी ये थाने में है? वो थाने से यहाँ से कॉल गया मेरे थाने में, तो मेरे थाने वाला बोले कि इसी जगह जाओ, वहाँ पे आदमी भेज जाएगा आपका। कब फोन किया था आपको? वो कल फोन किए थे सवेरे में। कितने दिन हुआ ये खो गया था? 2 महीने हो गया खोया हुआ। अभी कैसा लगा इसको मिल के? बहुत अच्छा लगा सर। इसका दिमागी हालत खराब है क्या? जी अभी भी खराब है। डॉक्टर दिखाया? जी बहुत दिखाया है सर। नहीं काम नहीं हुआ। दवाई नहीं खाता है सर। इसका नाम क्या है? राममूर्ति जिम्मेदार। इसका घर कहाँ है? मानाचक। मानाचक क्या वो? सर डिस्ट्रिक्ट बिहार। बिहार जी। आपका नाम क्या है? धीरज कुमार। कौन लगता है आपका? ये मेरे भाई लगते हैं। ठीक है, साथ में कौन है? ये मम्मी है। मम्मी पहचाना इसको? जी। বিহারের নালন্দা জেলার সারমেরা থানার মানচা গ্রামের বাসিন্দার যার বয়স 41 বছর রামমূর্তি জমাদার নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিখোঁজ হয়েছিলেন, যার পরিবারের লোক তাকে খুঁজে বেড়াচ্ছিলেন। জানা যাচ্ছে সে মানসিকভাবে ভারসাম্যহীন। মূলত সেই ব্যক্তিকেই স্বরূপনগর থানার পুলিশ উদ্ধার করে এবং স্বরূপনগর থানার প্রশাসন বিভাগ সেই ব্যক্তিকে ঠিক ঠিকানা জোগাড় করে তার পরিবারের হাতে তুলে দেন। তার জন্যে স্বরূপনগর থানাকে এবং স্বরূপনগর থানার কর্মাধ্যক্ষ বড়বাবুকে আমি হিউম্যান রাইটস অ্যাফেয়ার ট্রাস্টের রাজ্য চেয়ারম্যান মৌমিতা সাহা আমার তরফ থেকে আমি অনেক ধন্যবাদ অভিনন্দন জানাই। আজকে যে ব্যক্তি দীর্ঘদিন ঘর ছাড়া আজকের ভিন্ন রাজ্য বিহার সেই জেলাতে যে তার পরিবারকে সে খুঁজে পেল, তাহলে আজকে পশ্চিমবাংলার প্রশাসন বিভাগ যে কাজ করছে না এটা কখনোই বিহার সরকার বলতে পারে না। আজকে মানবিক দিক দিয়ে বিচার করে আমি প্রত্যেকটা মানুষকে এই মানবিক জাগরণ জাগাবার জন্যে আমি অনুরোধ জানাবো এবং আরও একবার আমি স্বরূপনগর প্রশাসন বিভাগ এবং স্বরূপনগর থানাকে আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাবো
যে এইভাবে কিছু মানুষ যারা এখনও হারিয়ে যাচ্ছে তারা যেন প্রশাসনের কাছে এইভাবে সহযোগিতা পায় এবং তাদের পরিবারকে ফিরে পায়। আর এর থেকে বেশি কিছু নেই। পশ্চিমবাংলার প্রশাসন বিভাগকে স্যালুট জানাই, বিশেষ করে স্বরূপনগর থানা। তাহলে আজকে পশ্চিমবাংলার প্রশাসন যে কাজ করছে এটা তার একটা প্রত্যক্ষদর্শী।